একটি হইল আমাদের প্যান্ডেলের দক্ষিণ পাশে, আরেকটি হইল তার আরেক প্লট পরে। তাই মা বোনদেরকে পর্দার সাথে ওয়াজ শোনার জন্য বিনীতভাবে আহ্বান করা হলো। এখনই পবিত্র মাগরিবের আজান হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। وقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون শেষ দোয়াটা যে পড়বে আল্লাহ নিজে তাকে পুরস্কার দিবেন। এটা ফেরেশতার কলম বন্ধ হয়ে গেছে এই দোয়া শুনে। একজন সাধারণ সাহাবী পড়েছেন, সাহাবীরা সবাই সাধারণ, কিন্তু ফারুক যে সময়ের জন্য আপনার টাকা বরাদ্দ হয়েছে পুরো সময়টা আপনি তাকে দিবেন। আপনার মালিকের পক্ষ থেকে যেই কাজটা আপনার জন্য বরাদ্দ হয়েছে সেই কাজটা আপনি করবেন। কাজের বেলায় কোনো ফাঁকিবাজি যেন না হয়। ঠিক তেমনি ভাবে আপনার কাজের শেষে মালিক আপনার পয়সাটা দিয়ে দিবে। রাসূল বলছেন শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পয়সা তারা হাতে দিয়ে দাও। আরে ঘাম শুকায় তো পেটও শুকায়, এরপরে তো টাকা দেয় না, ঠিক না? এরপরে করে কি রাস্তা দিতে যায় না, গাড়ি ভাঙে। শ্রমিকেরা কোনো অপশন থাকে না, কিন্তু শ্রমিকেরা কারো গাড়ি ভাঙবা না, ওই গাড়িটা তো তোমার না। ওই গাড়িটা ভাঙলে তো তোমারই লস, কারণ তুমি তো এই গাড়িতে চলবা, ঠিক না? এক ধরনের অপরাধের কারণে অন্যকে বারবার জোর করা যায় নাই। দুই দিক থেকে ইনসাফগার হতে হবে। একটা সূরা আল্লাহ বলছেন কারা কেরাতে বিশ্বাস করে না। আমরা মনে করি সব নামাজ পড়তেছে এই লোকের বিরাট আখিরাতের মুমিন, এই লোক কোথায় কোথায় কালেমা পড়ে বিরাট মুমিন। আল্লাহ বলছেন না, আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। তোমাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আল্লাহর উপর ঈমান এনেছি, আখিরাতের উপর ঈমান এনেছি। আল্লাহ বলছেন এরা মুমিন না। এরা কি না? কেবল এরা ডিসিভার, এরা ধোঁকাবাজ, এরা নিজেকে ধোঁকা দেয়, আল্লাহকে ধোঁকা দেয়, মুমিনকে ধোঁকা দেয়। আসলে ওরা নিজেরাই ধোঁকায় পড়ে আছে, ঠিক না? ঠিক। এই জন্য আল্লাহ ঈমান কিভাবে মানলে ঈমানদার হওয়া যাবে সেটা বলে দিয়েছেন কে? অনেক মানুষ তার আমলের কারণে আখিরাতকে অবিশ্বাস করে বসে আছে, কিন্তু সে সেটা জানে না। যেমন সূরা মাউন একটা সামাজিক সূরা, একটা পাঠ হলো আল্লাহর জন্য, আরেকটা পাঠ হলো মানুষের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরাআইতাল্লাযী আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. الحمد لله. الحمد لله. أرأيت الذي يمسك those people who are denying the resurrection ওদেরকে দেখেছো যারা আখিরাতকে অবিশ্বাস করে। لا يحض على طعام المسكين, মিসকিনদেরকে খাবার দেওয়ার ব্যাপারে উৎসাহিত করে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লিদের জন্য ওয়াইল দুজক। কেটেছে আসর মাগরিবের ওই সুনিয়া যান,
এখনো জমাতে হবে স্বামী, এখনো এর সাথে আছে স্থান। কোন কবি? কোন কবি? ওই বেটা ঠাকুরা দিয়ে সারা জীবন কাটালো। ইসলামও ছিল না, নবীও ছিল না। ঠিক আছে? রাসূলের মতো রাষ্ট্রবিজ্ঞানী রাসূলকে নিয়ে কথা বলেছে। ঈদ সেনের মতো কবি রাসূলকে নিয়ে লিখেছে, কিন্তু রবি ঠাকুর দেখতে পারেনি কিছু। ওনার ভক্তরা একটা কবিতা প্রিয় মোহাম্মদ দেখেন, এই হলো নজরুলের জনপ্রিয়তা। কারণ রাসূলকে নিয়ে লিখলে এটা সারা পৃথিবীতে ছড়িয়ে যায়। ঠিক আছে? ঠাকুরের কবিতা পড়েছি, কেউ আমার সাথে কথা লিখতে পারলেন না, শুধু আমি আর যখনই ত্রিভুবনের বললাম আপনার ভালো শুরু করে দিল। আবার তিনি লিখেছেন, আল্লাহকে যে পাইতে চায় হাজরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। যদি আমার ইবাদত থেকে চুরি করা কবিতা এটা চুরির মধ্যে লিখছিলেন আহমদ আলীম, يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এখন আপনাদের জন্য জান্নাতে বাড়ি বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। একসাথে বলেছেন কয়েক লক্ষ লোক, সবার জন্য ইয়া রাসূলুল্লাহ আমার সালাত কাল দিবেন, আর মা খাদিজার জন্য আল্লাহ জান্নাতে একটা বাড়ি বানিয়ে দিয়েছেন। বিশেষ করে রাতের শ্রমিকদের তো আলো নেই, বিশেষ করে একটা হাতে নিয়ে সকালবেলা চলে যায়, বিকেলে আলো নিয়ে থাকে, শেষে আসে। অধিকাংশ সিনারি এটা না অন্য ভিন্ন। কথা বলতে গেলে শ্রমিকের বেতন কত হয়? কত? ইতিমের মাল ভক্ষণ করা যাবে? আল্লাহ বলছেন তার পেটে ইতিমের মাল আছে, ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তার পেটে জাহান্নামের আগুন আছে। ওই আগুন পেটে নিয়ে তুই কিভাবে জান্নাতে যাবি? সম্ভব না। ইতিম রাসূলের দিন ছিলেন, রাসূলকে আশ্রয় দিয়েছেন কে? সব নবীকে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত করে দিয়েছেন কে? এই জন্য আল্লাহ বলছেন আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমের সাথে কর্কশ ব্যবহার করো না। কারণ বাপ ছাড়া ছেলে যখন বড় হয় একটু এদিক সেদিক হাতে বাজে কিছু খাদ্যতার মধ্যে আসলে আরে বাপ তো অনেক সময় কন্ট্রোল করতে পারে না। ঠিক না ঠিক? সেই জন্য তোমরা তার সাথে রূঢ় আচরণ করো না। আম্মা সাইলা ফালা তানহার, ভিক্ষুকের সাথে মাথা ঝাঁকি দিয়ে কথা বলো না। পিতা মাতার জন্য যে শব্দ ভিক্ষুকের জন্য একই শব্দ প্রয়োগ করলেন কে? আল্লাহ বললেন সূরা বনী ইসরাঈল 21 নম্বর আয়াত, লা তানহারহুমা, পিতা মাতার সাথে ঝাঁকি দিয়ে কথা বলবা না। আম্মা সাইলা ফালা তানহার, ভিক্ষুকের সাথে মাথা ঝাঁকি দিয়ে কথা বলো না, চোখ রাঙিয়ে কথা বলো না। ভিক্ষুকের সাথে কথা বলো কুল্লাহু কাওলাম মানসুরা, হাসি মুখে কথা বলো। আর পিতা মাতার জন্য বলেছেন কুল্লাহু কাওলান কারীমা, নরম কথা বলো, সম্মানজনক কথা বলো। প্রেস্টিজিয়াস ওয়ার্ড ইউজ করো, অসম্মানজনক কোনো কথা পিতা মাতার সাথে বলবা না। যারা পিতা মাতাকে গোড়া বলে ওরা বেয়াদব। ওই বুড়িয়া তুই বেয়াদব, তোর দুনিয়াও শেষ। হাতে রাখো, মনে রাখবা একটা জায়গায় বেয়াদবি হলে আমল সম্ভব না। মিসকিনদেরকে খাওয়া দেওয়ার ব্যাপারে উৎসাহিত করো না। মিসকিন কারা? গার্মেন্টসে যত শ্রমিক সব মিসকিন,
কি মিসকিন হলো যার বেতন 1 মাস চলে না, এর নাম কি? এর নাম কি? মিসকিন। নোরাতে পাতা পড়ায় মুখ ফাটে তো মুখ ফাটে তো মুখ ফাটে না, কারো কাছে বলতেও পারে না, এদের নাম কি? মিসকিন। এই মিসকিনদেরকে গোপনে গোপনে সাহায্য করবেন, খুশি হয়ে যাবেন কে? রাসূলের একটা দোয়া আছে, আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। হে আল্লাহ, আমাকে মিসকিন করে বাঁচিয়ে রাখেন, মিসকিন করে মৃত্যু দেন, মিসকিনদের সাথে কিয়ামতের ময়দানে হাসর করে দিয়ে। আলহামদুলিল্লাহ, কারো উপর জুলুম করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। তিনটা শব্দে কোরআনে এসেছে, কয়টা? প্রথম দিন হলো দিন ইসলাম। প্রথম দিন কি? দিন ইসলাম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, আপনি বলে দেন, ইযা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহর সাহায্য আসবে, মানুষ বলে ধরে কার ধরে ঢুকবে? আল্লাহ ধরে। আমরা আল্লাহ ধরে ঢুকতে রাজি আছি। সবাই আগে আমার ভাইদেরকে কবুল করেন। এই রাত যদি আপনাদের মৃত্যুর ফয়সালা হয়ে যায়, সবাই ইমান নিয়ে কবরে চলে যাবে ইনশাআল্লাহ। কারণ যারা বলেছে আমার মূল ইসলাম, আমি ইসলাম নিয়ে বাঁচবো, ইসলাম নিয়ে মরবো, তারা আল্লাহর কাছে কি? মুমিন। আল্লাহর কাছে কি? মুমিন। এখানে সূরা বাকারা 285 নম্বর আয়াত, 86 নম্বর আয়াত। وله أسلم ما في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون। ইসলাম ছাড়া কোন জিনিস তোমরা মেনে নিতে চাও? আকাশে জমিনে তলে স্থলে সবার হুকুম মানে, আমার হাত পা হুকুম মানে। আল্লাহ বলে দিয়েছেন কিভাবে তোমরা নাশকরি করো। ألم نجعل له عينين ولسانا وشفتين। কানের পর বেশি রাখো, অনেক দূর থেকে আওয়াজ আসলে শোনা যায়, ঠিক আছে? ঠিক, কিন্তু অনেক দূরে দেখা যায় না, ধম করে আওয়াজ শোনা। অথবা আপনি রাতের বেলায় চলছেন, suddenly you feel something in your leg, আপনি বুঝলেন আপনার পায়ের সাথে কিছু একটা স্পর্শ করে উঠছে। আপনি তাকালেন, তাকিয়ে দেখলেন যে পোখরা সাপ। কি সাপ? পোখরা। তোমাদের দিন, তোমাদের কাছে আমাদের দিন। আমাদের কাছে আমাদের দিন হলো, মুরব্বী দেখলে আগে কি দিব, মেহমান ঘরে আসলে কি দিব, এরপরে কি দিবেন? শুধু সালাম, খাওয়া দাওয়া নেই। মেহমান ঘরে আসলে সালাম দিবেন, এরপরে প্রথম ঘরের শ্রেষ্ঠ খাবারটা সামনে দিবেন, এটা সুন্নাহ। শ্রেষ্ঠ খাবার কি দিবেন? প্রথম বিশুদ্ধ পানি। বিশুদ্ধ কি? পানি। এর সাথে যদি খেজুর থাকে ভালো, আমরা থাকলে আপনাদের এখানে কি বেশি পাওয়া যায়? আসলে কি পাওয়া যায় আল্লাহ ভালো জানে। রাস্তায় পানি বেশি। দাদা কেষ্টে না দিয়ে খাবেন, একটা বিস্কুট নিয়ে তোমরা সবটাই খেতে হবে। বিস্কুট হয় না, তাহলে বিস্কুট একটা প্রবলেম। আর আমাদের নিয়ম হলো ঝুড়ি ভরে খানা দেন। রাসূল জোহরের পরে একদিন মসজিদে বসে আছেন, মরুভূমিতে রোদ, জোহরের পরে স্বাভাবিকভাবে একটু ঘরে থাকতেন রোদের তীব্রতা কমানোর জন্য। একটু পরে দেখলেন আবু বকর মসজিদের মধ্যে এসেছেন, ওমর এসেছেন রাদিয়াল্লাহু আনহু। রাসূল বলেন, না আখরাজাকুম মিন বাইতিকুম, কোন জিনিস তোমাদের ঘর থেকে তোমাদেরকে বের করে এনেছে? দুইটা করে না, we are starving, we are hungry, আমরা ক্ষুধার্ত। আমরা কি ক্ষুধার্ত? ক্ষুধা আমাদেরকে ঘর থেকে বের করে এনেছে। রাসূল বললেন, আমার ঘর থেকে ক্ষুধা আমাকে বের করে দিয়ে এসেছে। জীবনের সরকার ঘরে খাওয়া নাই, আর 3 টাকার মেম্বার, তার টাকা রাখার জায়গা নেই। মেহমান ওই বাড়ির দিকে যাচ্ছে, দুনিয়া আখিরাতের চেয়ে বড় মেহমান হতে পারে?
মহিলা আনন্দে আত্মনা কোরআনের নিয়ম হলো কার ঘরের ছাত্রীকে আগে জিজ্ঞেস করবেন কেউ বাড়ি আছে নাকি। ভিতর থেকে আওয়াজ আসে, সালাম দিবেন, অনুমতি দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন কেউ বাড়ি আছে নাকি। মহিলা বললে আমার স্বামী একটু বাহিরে গেছে। রাসূল সাথে সাথে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। মহিলা দরজা খুলে দিয়ে বললেন ভিতরে বসেন। ভিতর থেকে আস্তে করে খেজুরের পানি দিলেন। একটু পরে মহিলার স্বামী চলে আসলেন, এসে আবার শুকরিয়া আদায় করলেন। কি শুকরিয়া আদায় করে আপনারা তিনজন কিভাবে আমার বাড়িতে, এর চেয়ে বড় মেহমানদারি আর হতে পারে। স্বামী বলল এখন আমি একটা ছাগল জবাই করবো। কি জবাই হবে? কি হবে? একটা নরমাল ছাগল জবাই করা হলো, তিনজনই খেলে। রুটি বানানো হলো, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আর রাসূল বললেন এই যে নিয়ামত খেয়েছি এই ব্যাপারে প্রশ্ন করবেন কে? তবে নিয়ামত খেয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। তাহলে প্রশংসার করে আপনাকে মাফ করে দিবেন কে? আল্লাহ। সেই আল্লাহ বলছেন আমার দিন তোমরা মানবা। আমরা বললাম আল্লাহ কতটুকু মানবো? আল্লাহ বলছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। ততক্ষণ পর্যন্ত ওদের বিরুদ্ধে সংগ্রাম করো যারা মানুষের আইন দিয়ে মানুষকে চালাতে চায়, মানুষের আইন কায়েম করতে চায়, ওদেরকে খুন করো। তার কথা হত্যা করো তাদের, যারা মানুষের আইন দিয়ে মানুষকে চালাতে চায়। তবে আমার নবী কখনো আগে আক্রমণ করেননি, আমরা আক্রমণ করবো। বাবা মুসলমানদের রক্ত নিয়ে গুলি খেলবি না। অচিরেই ভারত টুকরা টুকরা হবে। ভারতের ক্ষমতা নিবে মুসলমান। আমিও ছিল মুসলমান, ভবিষ্যতে আসবে মুসলমান। নামাজ পড়তে পারছে না, রক্তি মেরে তাদেরকে জেতা দিব। لا تنظرون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان. তোমরা যদি সামর্থ্যবান হও আমার আধা জমির সীমা থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আমার আইন ভালো লাগবে না, শাস্ত্রবন্ধ কেন আমার জমি এমনি যাহা বসে বলছেন লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আল্লাহর চেয়ে ভালো আমাদেরকে কেউ বাসে না। টাকাইতে দয়াময় দিয়েছে সকল, কোথায় আহারা পিপাসায় জল। কি সুন্দর করে জবাব দিয়েছেন, বড় সুন্দর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নজরুল। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন ভাই বেড়ার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্য যোগাও, আমি চাই না বাণী, আল্লাহ তোমার মেহেরবানি। তোমার হুকুম তরক করি আমি প্রতিবার, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচায় বান্দায়। শ্রেষ্ঠ নবী দিলে মরে করিয়ে দিতে রোজ হাসরে, পথে না ভুলি তাই তো দিলেন মাফ কোরআনের বাণী, আল্লাহ তোমার মেহেরবানি। একটা বড় রুম, একটা বড় আমিন আমিন। বিরুদ্ধে যারা যাবে তারা ইসলামের দুশমন। মালিক ইয়াউমিদ দিন, কিয়ামতের মালিক কে? আমরা বললাম আল্লাহ। কিয়ামতের দিনটা কি আল্লাহ প্রশ্ন করছেন? আল্লাহ আদারাকা মা ইয়াউমুল
ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله তোমরা জানো না কি কিয়ামতের দিনটা কি সেই দিন কোন মানুষের মালিক হতে পারবে সব কিছুর মালিক আল্লাহ আপনার মালিক আল্লাহ এই লোকের মালিক কে আল্লাহ বড় সুন্দর লিখেছেন আব্দুল লতিফ কিতাব বাংলাদেশ বেতার টেলিভিশনে ছিলেন তিনি আসলে অনেক ভালো হয়েছেন বড় পণ্ডিত ছিলেন জীবনের শেষ পর্যায়ে সে চমৎকার বদল লিখে পরের জায়গা পরের জমিন আমি রই শরীরটা আমার না শরীরটা কার এই নৌকা আমার নয় এই চোখ আমার নয় ফসল আমার নয় ঠিক না ঠিক মেয়েরা এই ঘুরে ঘুরে খাচ্ছে মেয়েরা মনে করে আল্লাহ সৌন্দর্য চোখটা কম আল্লাহ বেশি সুন্দর চিনেন না অথচ আল্লাহ বলছেন হালকা রাতে খালকে রাহমানিন তাফারু আমার সৃষ্টিতে কি কোনো ভুল আছে নাকি আছে কোনো ভুল না এই ভুল মানে না চুল বাড়ে ঠিক না ঠিক কোনো একটা নির্দিষ্ট পরিমাণে গিয়ে ঠেকে যায় যদি চুলের মতো ভুল বড় হতো আমরা কেউ ঠিক হতো দেখতাম দেখার সময় বলতাম দুইকে মরিয়মের ভিতরে আল্লাহ বলছেন একা দাঁড়াতে হবে হয়তো একা তোমার হিসাব তোমাকে দিতে হবে লা ইউসালু কাদামা বানি আদম হাত্তা ইউসালু আনহাম লা ইয়াদালু কাদামা বানি আদম আল্লাহ বলছেন পাঁচটা কথা উত্তর দেয়া ছাড়া কোনো আদমের পা নাড়াতে দেয়া হবে ও নবী আপনি বলে দেন প্রথম জিজ্ঞেস করা হবে হায়াতুকা ফীমা আবরাউ কিভাবে তোমার জীবন ভয় করেছো শাবাবুকা ফীমা আফনা তোমার যৌবন কোন পান্ডা নেতার পিছনে কাজে লাগিয়েছো মকর নেতা আমাদের সমাজে আছে না নাই বেনামাজি আছে না নাই সুদখোর আছে না নাই ঘুষখোর আছে না নাই ঘুষ তো বাংলাদেশে এটা নাম হলো হানিয়া কি সুন্দর মাথায় টুপি পাপি না দেয় ঘুষ খায় আছে না নাই সবচেয়ে বেশি ঘুষ কোথায় বলে সবচেয়ে বেশি ঘুষ হলো ভূমি অফিসে তারপরে হলো থানায় তারপরে হলো সেক্রেটারিয়েটে জায়গায় জায়গায় এমনকি মাদ্রাসার শিক্ষক এমন ভাবে সুখী করে দেব দুনিয়াও শান্তি আখিরাতও শান্তি তাকিয়ে দেখ দুনিয়ার সম্পদ এই ঘরে ছিল না সেই ঘরটার নাম কি রাসূল বলতেন আল ফাকরু ফাকরি দরিদ্রতা হলো আমার গর্ব আমরা গর্ব করি এটা আমার এই বাড়ি আমার এই আটতলা আমার এই দশতলা আমার আর রাসূল বলতেন আমার গর্ব হলো দারিদ্রতা আল্লাহু আকবার মাসে মাস আমার ঘরে আগুন জ্বলতো না আয়েশা বলছেন 2 মাস 3 মাস আমাদের ঘরে তিনটা জিনিস সাথে হতো মাত্র তিনটা জিনিস কয়টা তিনটা কালো জিনিস পানি খেজুর আর অলিভ পানি খেজুর আর জাইতুনের তেল এই তিনটা জিনিস আমাদের সাথে থাকতো চূড়ায় আগুন জ্বলতো না কিন্তু সারা দুনিয়া আখিরাতের সুখ বই করে দান করে দিয়েছেন কে আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন তোমরা যদি আমার দ্বীনের ভিতরে থাকো তোমাদের জন্য সব কিছু পরিপূর্ণ করে দিবেন কে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আজকের দিনে তোমাদের দিন তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম আমার নিয়ামত তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম আর আমি তোমাদেরকে ইসলাম দিয়ে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম আপনারা ইসলাম পেয়ে খুশি হবেন না রাসূল বলতেন একটা ওয়াজে দৈনিক তিনবার পড়বে আল্লাহ তার জন্য জান্নাত বরাদ্দ করে রাখবে পড়েন রাদিতু বিল্লাহি রাব্বা আল্লাহি রাব্বা আমিল ইসলামে দীনা আমিল ইসলাম আবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়াম ওয়া রাসূলা এই তিনটা জিনিস পেয়ে খুশি হয় তার জন্য জান্নাত বরাদ্দ করে দেন কে আল্লাহ এবার আল্লাহ বলছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম বড় ভাই মারা গেল
ছোট ভাই ছোট ছোট বাচ্চাদেরকে রেখে দিচ্ছে বড় ভাই এই ছোট বাচ্চাদের জমি দখল করে নিয়ে গেছে এরকম আল্লাহ বলছেন তুই আখিরাতের উপর ঈমান নাই তো এতিমকে দেখলেই মাথা খারাপ কিভাবে এতিমের সম্পদ লুট করবে বাংলাদেশে বহু এতিমের সম্পদ বহু মানুষের পেটে আছে ঠিক না বেটি চিন্তাও করেন রাসূল বলছেন যে কাজরা মানাল যে কারো ভূমি নিজে দখল করে নিয়ে যায় 24 ঘন্টা তার প্রাণ মার করতে মানুষের ভূমির চিহ্ন দখল করে ও হাউজিং এর ভিতরে নিয়ে গেছে এরকম ঘটনা আসলে নাই কাজরা মানাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জন্য বলছেন যারা এদের মাথায় হাত দেয় হাতের নিচে যত পশম থাকবে এত পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবে কাফিরুল ইয়াতিম হাতাইনি ফিল জান্নাহ যারা এদের দেখাশোনা করবে আগুনে ভাবে লাগিয়ে বলে এইভাবে ওই লোকটা আমার সাথে জান্নাতি হয়ে যাবে আবার এক সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার অন্তরটা শক্ত চোখে পানি আসে না রাসূল বললেন এতিমের মাথায় হাত তোলাও অন্তর নরম করে দিবেন কে পিতা মাতার খেদমত করো অন্তর নরম করে দিবেন কে ফাওয়াইলুল লিল মুসাল্লিন ওই মুসল্লিদের জন্য ওয়েল দুজক ওয়েল কাকে বলে ওয়েল হলো জাহান্নামের এত নিকৃষ্ট জায়গা যেখান থেকে দৈনিক জাহান্নাম 450 বার আল্লাহর কাছে পাওয়া যায় ছয় দিনের বাংলাদেশে অধিকাংশ মুসলিম কবরে ওয়েল দুজক আছে না নাই জুমার দিন মসজিদ ভরে বাকি দিন মসজিদ কথা বল না কেন ফজরের মধ্যে লোক হয় হ্যালো ফজরে যারা মসজিদে আসে না এরা মুমিন না মুনাফিক এরা মুনাফিক মিডল ইস্টের গাড়ি নিয়ে আমরা কিন্তু মিডল ইস্টের মসজিদগুলো দেখবেন ফজরের সময় ভরপুর এসার সময় ভরপুর জিজ্ঞেস করলাম তোমাদের মসজিদগুলো ফজরে আসতে ভরপুর কেন বলছে রাসূল বলছেন যারা ফজরে আসে না এরা মুনাফিক এরা কি আমরা আজকে থেকে ফজর এবং এশা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ব রাজি আছি ইনশাআল্লাহ কষ্ট হবে আপনাদের একটু হাত ধরে নামাজ পড়ে রমজানের রোজা রাখে স্বামীর খেদমত করে জিনা ব্যভিচার থেকে নিজেকে বাঁচিয়ে রাখে রাসূল বলছেন এর জন্য জান্নাতের হাতটা দরজায় আল্লাহ খুলে দেয় আর এই মানুষটি নামাজে যায় ওই করে ঘরের ভিতরে যখন ঘর থেকে বাইরে পড়া দেয় প্রথম পড়ার সাথেই তার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয় আমিন দ্বিতীয় কদম যখন মসজিদের দিকে যায় জান্নাত তার সামনের দিকে আসে আমিন রাসূল বলছেন 5 ওয়াক্ত নামাজে যে মসজিদে যায় আল্লাহ তার জন্য জান্নাতটাকে সাজায়া দেয় আমিন কি করে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা কি করে ঘুমিয়ে থাকো আসর করে কাজা এমন তো হতে পারে মাগরিবে জানাজা ঠিক আছে ঠিক রাসূল বলছেন কখনো কোন ফরজ নামাজ ছেড়ে দিবা না ছেড়ে দেয় আল্লাহ তার থেকে আল্লাহ জিম্মা তুলে নেয় আল্লাহ থেকে আল্লাহ জিম্মা থাকে না তার দুনিয়াও শেষ আখিরাত রাসূল বলছেন মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ভাগ নামাজ যে পড়বে সেই জান্নাতি আবার রাসূল বলছেন মান সাল্লা সুবহানাহু ওয়া ফি জিম্মাতিল্লাহ নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালেন বৃষ্টির নামাজ পড়ছেন আসমা রাদিয়াল্লাহু আনহা বলছেন এত লম্বা কেরাত বললেন আমি অজ্ঞান হয়ে পড়লাম আমার মুখে পানি ছিটানো হলো আমার জ্ঞান ফিরে আসে এরপরে আবার দাঁড়ালাম দেখি রাসূল নামাজের ভিতরে এরকম করছেন এটা রাসূলের জন্য খাস নামাজ শেষ সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন আমাদের দেশে তো প্রশ্ন করতে পারে না এরকম অনেক লোক আছে না প্রশ্ন করলে ঘ্যান করে ওঠে এক মহিলা বলছে যে আমার স্বামীর মেজাজ এত খারাপ প্রশ্ন করলেই ভালো না ওই বেয়াদব যেন বিয়ে না করে তুই বস হবে না মূর্খ আল্লাহ নবীকে প্রশ্ন করতেন সাহাবায়ে কেরাম এক সাহাবী এসে বলছেন হুজুর আমি জিনা করব অনুমতি দেন কি করবে কথা বল না কেন কি করবে একটা কমিটি অ্যাডাল্টি give me the permission my dear prophet রাসূল আমাকে অনুমতি দেন আমি জিনা করব
এখন সাহাবাই কেরাম তো কিটমিট করতেছে, তোমার ফারুক তাদের মধ্যে সিংহ শার্দুল। কি বলস কাকে, কি বলস? কিছু বেকুব লোক আছে না সমাজে, বেকুব আছে না কিছু? কত রকমের বেকুব সমাজে পাওয়া যায়। এক বেকুবরে তারা বা বিয়ে করাইছে, তো বেকুব আগে পায়ের জোড়ার জমানো হতে পারি নাই। কত বড় ধৈর্যের পিরামিড ছিলেন। সাহাবী বলছেন আমি জিনা করব, অনুমতি দেন। ইমানের সাথে যারা রাসূলকে দেখেছে তারা কি সাহাবী। রাসূল একটু পরে বললেন শুনো, এই কাজটা যদি তোমার বোন করে তো সম্ভব, ওকে আমি বোন ডাকবো না। এই কাজটা যদি তোমার মা করে, মা ডাকবো না। তোমার বিবি করলে তালাক দিয়ে দেবো, তোমার খালা করলে খালা ডাকবো না। এবার রাসূল ঘুরে বসলেন, ঘুরে বসে বললেন যেটা তোমার বোনের জন্য পছন্দ করো না, তোমার মায়ের জন্য, বিবির জন্য, খালার জন্য পছন্দ করো না, সেটা কিভাবে তুমি নিজের জন্য পছন্দ করলে? নিজের ভুল বুঝে কাঁদা শুরু করলো। বলছি ইয়া রাসূলুল্লাহ, এই বাজে চিন্তা আমি আর মাথায় আনবো না। কত বড় বৈজ্ঞানিক, কত বড় দার্শনিক, ঠিক কি না? আপনি মানুষকে বিনয়ের সাথে জবাব দেন। বিনয় আছে যেখানে ভালোবাসা, যে যত বড় বিনয়ী তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? রাফিক, তিনি রাফিক। গেলাম, আল্লাহ আমাকে বলেন এখন নয়, মৃত্যুর পরে ওগুলো আমি তোমার হাতে দিয়ে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে বলছেন, এক ওয়াক্ত নামাজ যে ছেড়ে দেয় তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক থাকে? আজকে যারা এসা পড়েন নাই, ঘরে গিয়ে এসাটা পড়ে নিয়েন, এসাটা পড়ে নিন, আর সাথে 2 রাকাত নফল পড়বেন। কয় রাকাত? নামাজ পড়লে আপনার সাথে থাকবেন কে? নামাজকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো সিজদা। সিজদা করে আদম নবী হয়ে গেলেন, আর সিজদা না করে শয়তান কি হলো? শয়তান হলো। সিজদা করলে সবচেয়ে খুশি হন কে? সবচেয়ে বেজার হয় কে? 6টা কাজ আমি বলেছি। ওয়াইল দুজক, 2 নম্বর ওয়াইল দুজক হলো মিথ্যুকদের জন্য। ফাওয়াইলুল লিল মুকাজ্জিবিন, মিথ্যুকদের জন্য ওয়াইল দুজক। 3 নম্বর ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইয়াক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও আওযানুহুম ইউখসিরুন। যখন তারা কিছু করে নেয় বেশি দেয় কম, রাস্তা থেকে টাকা নেয় বেশি, রাস্তায় জিনিস দেয় কম। কয়দিন হলো গর্ত, পানি সরে না, অথচ ট্যাক্স তো ঠিকই আদায় করে নিচ্ছ, ঠিক না বেটি? পানি সরবে না কেন? এগুলো তো সরকারের দায়িত্ব। পানি না সরাতে পারো, ট্যাক্স দিবি না বেয়াদবগুলো। লক্ষ লক্ষ মানুষের কত কষ্ট প্রত্যেকদিন হচ্ছে কি হচ্ছে না? নামাজ দিয়ে তুই কি করবি? যাদের দায়িত্বে এলাকা, তুই নামাজ দিয়ে পার পাবি না, রেখে রাখ। নামাজটা হলো একটা হাজিরা। আমরা সমাজে যা কাজ করি তার হাজিরা কোথায় দিই? নামাজে গিয়ে বলি আল্লাহ মানুষের হক আদায় করে এসেছি, মানুষের যেই নীতি করা দরকার সেগুলো করে এসেছি, মানুষের কারো উপর আমি জুলুম করি না। এই জন্য রাসূল বলছেন মান আশবা নাফসাহু ওয়া দারহু লাইসা মুমিন, যে পেট পুরে খায় তার প্রতিবেশী না খেয়ে থাকে সে মুমিন। সে মুমিন। আপনার সমস্যা কোথায়? আপনি তো কালিমা পড়েছেন, নামাজ পড়েন। রাসূল বলছেন আপনি পেট পুরে খেলেন, আপনার প্রতিবেশী হোক হিন্দু, হোক বেনামাজি, ও যদি না খেয়ে থাকে তুই মুমিন না। 3বার বললেন, 3বার বললেন এক মহিলার ব্যাপারে, আল্লাহর কসম সে জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ কে জাহান্নামী? একজন মহিলা খুব নামাজি, খুব রোজাদার, কিন্তু তার কষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদে, প্রতিবেশী তার উপর বিরক্ত। রাসূল 3বার বললেন সে কোথায় যাবে? জাহান্নামে। আরেকজনের ব্যাপারে বললেন তিনি তার নামাজ। বনি ইসরাইলের এক মহিলা একটা বিড়ালকে বেঁধে রেখেছে, খুব পরেজগার মহিলা, না খেতে পেরে বিড়ালটার কি হয়েছে? মারা গেছে। বিড়াল যে কত বড় প্রাণী, যে ঘরে বিড়াল থাকে সেই ঘরে জিন ঢুকে না, যে ঘরে বিড়াল থাকে কোন বিষাক্ত সাপ ওই ঘরে ঢুকতে পারে না। সবার আগে কেটার পায়, কেটার পায়। এমনকি বাঘ সিংহকে পর্যন্ত খাবার মারতে বিড়াল ইতস্ততা করে না।
আপনি করে নিয়ে আদর করছেন, যদি একটু কষ্ট দেন ঠাস করে আপনার কানে এক ফল লাগাই কষ্ট দিলি। আবার যদি আদর করেন এমনি করে পিছিয়ে দিয়ে দেখছেন না বিড়াল একদম সাহাবীর কোলের ভিতরে কি থাকতো, কি নাম ওনার? বিড়াল বাপ। কিসের বাপ? বিড়ালের। বিড়াল করে রাখবে, বিড়ালগুলো ভদ্র, অন্তত মানুষের থেকে ভদ্র। বিড়াল যখন বাহিরে পেশাব করে, পেশাব কি করে? কি করে? আর আমাদের ভাইয়েরা পেশাব করে কি করে? আল্লাহর রহমতে যেখানে মানুষের ধূপ ইচ্ছা মতো মুতে, এত দুর্গন্ধ। রাসূল বলছেন যেখানে মানুষের সমাবেশ সেখানে যারা পেশাব করে তারপরে আল্লাহ লানত। গাছের ডালায়, গাছের ছায়ায় যে পেশাব করে তারপরে আল্লাহ লানত। পানির ঘাটে যে পেশাব করে তারপরে আল্লাহ লানত। কোথায় আমাদের এই নিয়মগুলো? রাস্তার পাশে সমানে দাঁড়ায় ওয়ালের মধ্যে পেশাব করতেছে, আছে না নাই? মানুষের সামনে বিড়ি খায় আর করতেছে। যারা নেয় বেশি দেয়, আপনি যখন কাউকে কিছু ওজন করে দিবেন একটু ঝুঁকি দিয়ে দেন যাতে তার দিকে একটু বেশি যায়, আপনার উপর খুশি হয়ে যাবেন কে? গনে দিলে একটু ভালোটা তাকে দিয়ে দেন, খুশি হয়ে যাবেন কে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাপড়ের ব্যবসায়ী ছিলেন। তিনি সন্ধ্যার পরে এসে দেখতেন কাপড় কোনটা বিক্রি হলো। একদিন দেখলেন কাপড়ে পানি পড়ে দাগ লেগে গেছে। তিনি বলে গেলেন এটা যখন বেচবা, যার কাছে বেচবা তাকে দেখাবা দামটা একটু কম নিও, কিন্তু ঠেলার চোটে পুরোটা বিক্রি করে ফেলেছে। এসে বললেন যে ওই কাপড়টার ব্যাপারে কি করেছো? বলছে হুজুর আমাদের মনে নেই, ওই দিনের সমস্ত ক্যাশ তিনি আল্লাহর রাস্তায় দান করে দিন। এরা এমনি এত বড় ইমাম হয়নি। আমাদের প্রিয় খলিফায়ে রাশিদিন ওমর ফারুক ঈদের বাজারে গেলেন। বাজারে উটের দাম কেমন, ছাগলের দাম কেমন, বেশি রাখছে কিনা মানুষ দেখছেন। মুখ বাঁধা, মুখ কি বাঁধা। এখন বিড়ি খাওয়ার পয়সা নেই, এখন থালাবাড়ি কম্বল ছাড়া কিচ্ছু নাই, ঠিক না বেঠে? আর মূল শান্তির মালিককে এমন রোগ দিয়ে দিয়েছে, শুধু চোখে দেখে কে কিলাইতে আসে, কে কিলাইতে আসে। যে কাউকে খুন করে ওর চোখের সামনে শুধু রক্ত ঘুরে, ঠিক না বেঠে? খবরদার কাউকে খুন করবি, ওই খুনিকে যদি সাহায্য করো কিয়ামতে কপালে লেখা থাকবে আই আসুন্নির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে সম্পূর্ণ নিরাশ। রাসূল বলছেন কোন জালেমকে যে সহযোগিতা করলো মুমিনের খাতায় তার নাম থাকে না। কোন জালেমকে কেউ সহযোগিতা করতে পারবে? 4 নম্বরে আল্লাহ বললেন ওয়াইলুল লিল মুকাজ্জিবিন, মিথ্যুকদের জন্য ওয়াইল দোজখ। 4 নম্বরে বললেন ওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুমুনাল কিতাব, যারা আল্লাহর কিতাবকে গোপন রাখে তাদের জন্য ওয়াইল দোজখ। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন আল্লাযী জামা'a মালাহু ওয়া 'আদ্দাদাহু ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। এমন বর্ণনা আল্লাহ ছাড়া কেউ দেওয়ার ক্ষমতা। ওয়াইলুন, ওর জন্য ওয়াইল। লিকুল্লি হুমাযাতিন লুমাযা, প্রকাশ্যে টিটকারি করে, আড়ালে টিটকারি করে। এই এই হুজুর ওই আছে না কথা বল না কেন? এখন তো ইন্টারনেট পাইছে, ওর বাপের জায়গা, যা খুশি তা লেখে। আল্লাহকে ভয় কর, প্রত্যেকটা লেখার ব্যাপারে আল্লাহ তোকে প্রশ্ন করবে, ঠিক কি না? কারণ আমি যদি বদনামি করো, যেমন একটা দোষ আমার মধ্যে আছে, এই দোষটা যদি আমার আর অগোচরে কেউ বলে, আমার মনে কষ্ট লাগলে এটা হলো গীবত। এটা কি কথা বলেন? আর আমি করি নাই, আমার ব্যাপারে যদি লেখে এটা হলো মিথ্যা তহমত। কি তহমত? মিথ্যা তহমত। খবরদার, আল্লাহকে ভয় করো। লিখলে ভালোটা লেখো, লিখলে ভালোটা লেখো, খারাপটা লেখো না। কারণ যত লোক এই খারাপ তোমার দেখবে, তত লোক তোমার বিরুদ্ধে বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ষষ্ঠ বলছেন ওয়াইলুল লিল মুশরিকিন, যারা শিরক করে। কোন মূর্তির সামনে যাবে না মুসলমান, কোন মন্দিরে মুসলমানের ঢোকা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 11। কত? 11। ওনার চাচা বললেন ওই মূর্তির সামনে চলো, একটা তীর টানবা। মূর্তির সামনে যাওয়ার আগে তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন।
নবুয়ত পাওয়ার পরে তিনি বললেন, এই চেহারা মূর্তি থেকে আমাকে, মূর্তিতে যাওয়া থেকে আমাকে বারণ করেছে, ওটাই হলো জিবরাইল আমিনের চেহারা। 11 বছরের কোন উম্মত যেন মূর্তির সামনে না যায়, সেজন্য বিশ্ব নবীকে হেফাজত করে দিয়েছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কোনোদিন মূর্তির সামনে যাইনি। আবু বকর বলেছেন, আমিও যাইনি। খাদিজা বলেছেন, আমিও যাই নাই। কারণ মূর্তি যেখানে গজব আছে, সেখানে লানত আছে। সেখানে যখন কোন অশ্লীল জিনিস আপনার চোখের সামনে পড়বে, আস্তে করে ইস্তেগফার করতে করতে সেখান থেকে সরে যান। আপনি দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির সামনে গিয়েছেন কেন? মূর্তিকে প্রশ্ন করেছেন, মা খাওয়া দিল, খায়ও না, কথাও কয় না, এখন মা কি করবে? কি করবে? ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? কি করলেন? ফজর বদর বামিনি আমি ডান হাত দিয়ে প্রথম চোয়ার, এরপরে কিল ঘুষি, সব ভাইঙ্গা বড়টার ঘাড়ে কি দিলেন? কোঠার। যখন নমরুদ আসলো, মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, সূরা আম্বিয়া। ইব্রাহিম, এই মূর্তিগুলোর সামনে কে এই কাজ করেছে? তিনি বলেন, বাল ফাআলা কাবীরুহুম। কি সুন্দর উত্তর, বাল ফাআলা কাবীরুহুম। কিন্তু কি সেটা করলেন? কিন্তু নমরুদটা মনে করলো ওই মূর্তি বোধহয় ভাঙছে। সুম্মা নুকিসু আলা রুউসিহিম, সবগুলোর মাথা নিচের দিকে। নমরুদের মাথা নিচে, সব মন্ত্রীর মাথা কোন দিকে? ইব্রাহিম একা। ইব্রাহিম কয়জন? একা। নিচের দিকে মাথা নিয়ে বলছে, হাউলাই লা তানতিকুন, তুমি তো জানো এরা কথা বলতে পারে না। এবার তিনি বলেন, উফিল লাকুম আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, আফসোস তোমাদের জন্য, কেন এত সুন্দর আল্লাহ ছেড়ে ভুয়া ইলাহ বানিয়ে নিয়েছো। এক আল্লাহর দিকে ফিরে আসো, দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। সেই আল্লাহর দিকে দাওয়াত দিলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এত পছন্দ হলো আল্লাহর দোয়াটি, রাসূলকে আল্লাহ বললেন, 5 ওয়াক্ত নামাজে এই দোয়া দিয়ে তুমি নামাজ শুরু করে দিও। ইব্রাহিমের দোয়া দিয়ে নামাজ শুরু, আবার ইব্রাহিমের দুরূদ দিয়ে নামাজ শেষ। ঠিক না বেটি? আসসালামু আলা ইব্রাহিম, आज भी हो इब्राहिम का ईमान पैदा, आज कर सकती है कंदे गुलिस्ता पैदा। आज যদি হয় ইব্রাহিমের ঈমান বিদ্যমান, আগুন হয়ে যাবে সুন্দর এক ফুলের বাগান। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময় হলো আগুনে যতক্ষণ ছিলাম ওই সময়টি। তিনি যখন আগুনের ফুলটাগুলোকে এরকম ফুলের পাপড়ির মতো ঘষতেছেন, নমরুদের মেয়ে বাহির থেকে দেখে পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমরা নামাজ পড়ব, 5 ওয়াক্ত পড়ব তো। এরপরে আল্লাহ বলছেন, কাউকে দেখানোর জন্য নামাজ পড়ো না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম আল্লাযীনা হুম ইউরাউন। মানুষের দেখানোর জন্য কোনো কাজ করবে না, ভাইরাল হওয়ার জন্য আলোচনা রাখবে, সাথে ক্যামেরা নিয়ে ঘুরে আবার ফিরে। মূর্খ, কিছুই নাই, দুনিয়ার কোনো জায়গা নাই যেখানে নাই মুহাম্মদ সাল্লাল্লাহু। ভারতে আই লাভ মুহাম্মদ একটা বাধা দিল, এখন কোটি কোটি হয়ে গেছে আই লাভ। ঠিক না বেটি? আগে তো শুধু একজন দেখাচ্ছে, এখন কোটি কোটি মানুষের লোকে আছে না নাই? এটাই আল্লাহ যাকে চায় তাকে দুনিয়ায় পরিচিত করিয়ে দেয়। ঠিক না বেটি? একজনের জন্য কাজ করব, তিনি কে? মনের ভিতরে একজনকে রাখবো, তিনি কে? একটা দোয়া পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুক ওয়া আসআলু হুব্বাক হুব্বা মান ইউহিব্বুক হুব্বা আমালাল্লাযী ইউকাররিবু ইলা হুব্বিক। সুলাইমান আলাইহিস সালাম এই দোয়াটা পড়তেন, হে আল্লাহ আপনাকে চাই। কাকে চাই? আপনার ভালোবাসা চাই। যেই কাজ দিয়ে আপনার ভালোবাসা পাওয়া যাবে সেই কাজ চাই। যে আপনাকে ভালোবাসে আমি তার ভালোবাসা চাই। এই দোয়াটা করতেন রাহমাতাল লিল। রাতের অর্ধেক সময় নামাজে দাঁড়িয়ে থাকতেন রাহমাতাল লিল।
বাহিরে সময় দিতেন কম, ভিতরে ঘরে পেঁয়াজ নেই, এখন রাত হয়ে গেছে। প্রতিবেশীকে বলেন ভাই আমার 2টা পেঁয়াজ দাও, প্রতিবেশী বলল চুটি না আছে দেননি। এরকম প্রতিবেশী আছে না নাই? নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে ফিরিয়ে দেয়, আপনি সকালবেলা ফেরত দিতে পারতেন, কিন্তু আপনাকে নিষেধ করে দিল। প্রতিবেশী যেই হোক, হোক হিন্দু, হোক বৌদ্ধ, হোক বেনামাজি, প্রতিবেশী আপনার উপর তার অধিকার আছে। রাসূল বলছেন প্রতিবেশীর হক কতটুকু শুনো, ডান দিকে 40, বাম দিকে 40, সামনে 40, পিছনে। এই হলো তোমার প্রতিবেশী। প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি, ভোক্তা ভিন্ন ধর্মী, ভিন্ন ভাষাভাষী, প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি। রাসূলের ঘরের দিকে তিনি আসছেন সাল্লাল্লাহু। আপনাদের কষ্ট হচ্ছে না? হ্যাঁ, একটু জোরে বলুন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আর যদি ইসলামের জন্য জিহাদের ডাক দেওয়া হয়, রাজি আছেন তো? আল্লাহু আকবার। রাজি আছে তো মুসলমান? আল্লাহ তুলে দেখিয়ে দাও ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। মুসলমানদেরকে এখন সবাই মারে, ঠিক। কয় আমার পরে আমি মারব, তোর কি? আপনি তোমার আমার হাত দিয়া তোরে করলাম, তোর কি? মারস কেন মূর্খ? মারস কেন? মেয়েরা তো মারার জিনিস না। রাসূল বলছেন মেয়েরা হলো গ্লাস। মেয়েরা কি? গ্লাস। গ্লাস কি মারা যায়? গ্লাসকে মারলে কি হয়? ভেঙে যায়। আর যদি ময়লা হয় একটু সাবান দিয়ে মুছে দিলে কি হয়? পরিষ্কার হয়ে যায়। মেয়েদের রাগ থাকবেই, কারণ মেয়েদেরকে জান্নাতে বানানো হয়েছে। মেয়েরা সৌন্দর্য প্রিয়, মেয়েরা ইনফিনিটি পছন্দ করে। যত দিবেন নিষেধ করবেন। যদি 10টা শাড়ি দেন, জিজ্ঞেস করেন যদি আর লাগবে, দিলে ভালো হয়, দিলে নিষেধ করবেন। এটা জান্নাতের প্রভাব, কিসের প্রভাব? কিন্তু কষ্ট বেশি করে কারা? আপনি এই যে বাচ্চা পেটে থাকে, প্রসব বেদনার সময় যে পেইনটা হয়, ডাক্তাররা বলেছে সারা দুনিয়া পেইন একসাথ করলেও একটা প্রসব বেদনার সমান হবে না। এই প্রসব বেদনা সহ্য করে কে? মা। সেজন্য মাকে আপনি মায়ের দাম দিবেন, কখনো তাকে গালি দিবেন না। নিষেধ, নিষেধ করেছেন কে? সংসার সুখের হয় রমণীর গুণে। এই কথাটা সত্য হয়েছিল কার জীবনে? জানেন আমাকে? আমার মায়ের জীবনে। আমাদের মা রান্না হলে আমরা দুনিয়ার মুখ দেখতাম না। এই জন্য মেয়েদের উপরে স্থান করবে, মেয়েদেরকে রূঢ় ভাষায়। শয়তান যেন তোমাদের মনে কোনো বাজে চিন্তা ঢোকাতে না পারে। আমি তোমাদের মনটা পরিষ্কার করে দিচ্ছি। আমার সাথে যিনি হাঁটছেন তিনি তোমাদের মা। তোমাদের কি? মা সাফিয়া। আপনি মনটা পরিষ্কার করে দিবেন, কাউকে ধোঁয়াটা রাখবেন না। আপনার ব্যাপারে যখন কোনো সন্দেহ সৃষ্টি হবে, আপনি মানুষের কাছে সত্যটা বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, "কুলিনা রাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন الذين هم يراءون ويمنعون الماعون বলেন আমিন। আমিন। আরো জোরে আমিন বলেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। سبحان رب العرش العظيم. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد.
দিরোজ বেসেস লিমিটেড এবং শ্রমিকদের উদ্যোগে আয়োজিত আজকের এই লক্ষ লক্ষ জনতার এই আসরে আপনার কাছে ভিক্ষার জন্য হাত তুলেছি। আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দাও। আমিন। আল্লাহ গত 10 বছর ধরে এই মাঠে এই কোরআনের বাগান যারা সাজাচ্ছে তাদের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আমিন। প্রত্যেকটা শ্রমিককে সাইয়েদনা বিলালের মতো কবুল করো। আমিন। মালিক পক্ষকে সাইয়েদনা ওমর ফারুকের মতো কবুল করো। আমিন। আল্লাহ যত শ্রমিক কষ্টে আছে তাদের কষ্ট দূর করে দাও। আমিন। যত শ্রমিক কষ্টে আছে তাদের কষ্টকে রহমত দিয়ে মালামাল করে দাও। আমিন। আমার বোনদেরকে সব রকমের বিপদ থেকে হেফাজত করো। আমার ভাইদেরকে সব রকমের বিপদ থেকে হেফাজত করো। আমিন। আল্লাহ সুরিয়ার এই টুকরাটাকে তুমি সব রকমের বিপদ মুসিবত থেকে হেফাজত করে দাও। আমিন। লক্ষ কোটি মানুষের রিজিকের আঞ্জাম যারা দিচ্ছে তাদের রিজিকের আঞ্জাম তুমি দিয়ে দাও। আমিন। আল্লাহ রাস্তাঘাটের যে বেহাল অবস্থা এটাকে তুমি ভালো করে দাও। আমিন। যারা এগুলো ভালো করবে তাদেরকে কাস্তের ক্ষমতা এনে দাও। আমিন। আল্লাহ এই মাহফিলের জন্য দিনদার যারা পরিশ্রম করছে তাদের গুনাহ মাফ করে দাও। আমিন। আমরা যারা আব্বা আম্মাকে হারিয়েছি আব্বা আম্মার কবরকে জান্নাত বানিয়ে দাও। আমিন। আমাদের ম্যানেজার সাহেব সহ যত মালিক পক্ষ আছে সবাইকে তুমি কবুল করো। আমিন। প্রত্যেকের দুঃখ দুর্দশা তুমি দূর করে দাও। প্রত্যেক শ্রমিকের মজুরি যাতে কমপক্ষে 25,000 হয় সেই ব্যবস্থা করে দাও। আমিন। আল্লাহ আমার আলাউদ্দিন ভাইকে তুমি কবুল করো। আমিন। আলমগীরকে তুমি কবুল করো। আমিন। শিউলির মাদ্রাসাকে তুমি কবুল করো। আমিন। আলমগীর ভাইয়ের বিবিকে তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাও। আমিন। আল্লাহ আমাদের যাদের পরিবার আছে ছেলে মেয়েদেরকে তুমি কবুল করো। আমিন। আল্লাহ আমাদের সব আত্মীয় স্বজনকে সব বিপদ মুসিবত থেকে হেফাজত করো। আমিন। আল্লাহ সারা বাংলাদেশকে তুমি ইসলামের জন্য কবুল করো। আমিন। আল্লাহ যে শ্রমিকরা কষ্ট পাচ্ছে তাদের সব কষ্ট তুমি দূর করে দাও। আমিন। এই মাঠটাকে কিয়ামত পর্যন্ত কোরআনের জন্য তুমি কবুল করে নাও। আমিন। আল্লাহ বাংলাদেশে যে জলের জালে তাদেরকে জুলুম থেকে তুমি হেফাজত করো। আমিন। আল্লাহ যারা মজলুম তাদেরকে তুমি রহমত দিয়ে মালামাল করে দাও। আমিন। আল্লাহ আমাদের বাংলাদেশকে কোরআন দিয়ে তুমি গঠন করে দাও। আমিন। আল্লাহ পরীক্ষার্থী ছেলে মেয়েদেরকে পরীক্ষায় কামিয়াবি দান করো। আমিন। আল্লাহ আমার যত মা বোন এসেছেন মা এসে ফাতেমার মতো কবুল করো। আমিন। নিঃসন্তানের ঘরটাকে সন্তান দিয়ে ভরে দাও। অভাবের ঘরের অভাব দূর করে দাও। আমার যত যুবক এসেছে তাদের জন্য নেক পাত্রীর ব্যবস্থা করে দাও। আমিন। সকল যুবককে সব বিপদ থেকে হেফাজত করো। আমিন। আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো কবুল করো। আমিন। সব রোগ ব্যাধি দিয়ে তাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আমিন। আল্লাহ জানি না কার জানাজার কাপড় জারি করে দিও লা ইলাহা